আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে নতুন একটা ডিজাইন নিয়ে ডিপিক পেইন্টিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। আজকে আমি এই ডিজাইনের একটা 3 পিসে কাজ করব। এটা একটা ওড়না, এটাতে আগে করা ছিল। এই ডিজাইনটা করার জন্য আমি পুরো একটা 3 পিসের কাপড় সম্পূর্ণ রেডি করে নিয়েছি সেলাই করে। এটা হবে ওড়না, আর লাইট পিঙ্ক কালার, যেটা ধরতে গেলে মিষ্টি কালারই বলা যায়, এই কালারের জামা। এই কাপড়ের সাথে কালার কম্বিনেশন করে আমি রঙের কাজগুলো করব। তখন মানে পুরো 3 পিসটার একটা ম্যাচিং লুক চলে আসবে। তো সেই পর্যন্ত দেখতে থাকুন আমার সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা। আপনারা ফাইনাল লুকটা দেখবেন কেমন আসলো ডিজাইনটা, আর অবশ্য লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো এখন চলে আসলাম আমরা মূল কাজে। এখানে আমি ওড়নার কাজটা আগে করা শুরু করেছি। এই ডিজাইনটা করার জন্য আমার মনে হয় আমার বিগিনার্স নতুন ভাই বোন যারা আছেন তাদের অনেক অনেক উপকারে আসবে। এই রকম ডিজাইনের অনেক কিছুতে কাজ করা যায়। শাড়ি, 3 পিস, বাচ্চাদের জামা, মেয়েদের মেয়ে বাচ্চাদের ড্রেস এবং ছেলে বাচ্চাদেরও ফতুয়া, বিভিন্ন ড্রেসে এইসব ধরনের ডিজাইন তৈরি করা যায়। তো আজকের জন্য গুরুত্বপূর্ণ হলো, আমি যেই ফুলটা আঁকছি এটা কোনো ড্রয়িং করা ছিল না আগে থেকে। আমি আন্দাজ করে আইডিয়া করে যেখানে যেখানে মন চাচ্ছে সেখানে সেখানে মিলিয়ে মিলিয়ে ফুলগুলো এলোমেলোভাবে দিয়ে যাচ্ছি। এটা থেকে আমার একটা ডিজাইন আমি আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো। তো আপনারা দেখতে থাকুন। আমি যখন যেই কালারের ফুলটা আঁকছি তখন সেটা পুরোটা শেষ করে আবার আরও একটা কালারের কাজ করা আমি শুরু করেছি। এইখানে এই কাপড়টাতে কাজ করার জন্য আমি এই যে 2 কালার আমার অলরেডি কাজ করা হয়ে গেছে, এই দুটা আমার সম্পূর্ণ হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করা ছিল, যেটাকে টিটি কালার বা সাদা রং বা হোয়াইট পেস্ট যে যেই নামে ডাকুক না কেন। এই ফুলটা আঁকার জন্য দেখুন এইভাবে 5টা পাপড়ি দিয়ে যদি আপনারা ফুলটা আঁকেন তাহলে আপনারা অনেক ডিজাইন তৈরি করতে পারবেন। তো 5টা পাপড়ি দিয়ে যদি আঁকা হয় ফুলটা আঁকতেও সহজ হয় এবং দেখতেও ভালো লাগে। অবশ্য অনেকগুলো পাপড়িও দেওয়া যায়, এই যে আমার ফুলগুলোতে দেওয়া আছে, অনেকগুলোতে অনেকগুলো দেওয়া আছে। তবে 5টা পাপড়ির ফুল আঁকা সহজ এবং দেখতেও সুন্দর। আপনারা আগে কাগজে এঁকে প্র্যাকটিস করবেন, তারপর আপনারা এই রকম ফুল আঁকা শিখে গেলে যে কোনো ডিজাইন আপনারা এই ফুল দিয়ে বিভিন্ন রকমের একা বেঁকা করে একটু লতা পাতা দিয়ে অনেক ডিজাইন তৈরি করা যায়। তো এইরকম কয়েকটা ডিজাইন তৈরি করতে করতে আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে। নিজে থেকে অনেক কিছু করার আইডিয়া আপনি পেয়ে যাবেন। আসলে কেউ কাউকে কাজ হাতে ধরে পুরোটা শিখিয়ে দিতে পারে না। একটু কাজের ধারণা পেলে ওখান থেকে নিজে যখন প্র্যাকটিস করা শুরু করে তখন ওখান থেকে নতুন নতুন আইডিয়া চলে আসে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আঁকতে পারেন না তারা এই অনুযায়ী এই রকম সিস্টেমে আপনারা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারেন। এই ফুলটা দেওয়া খুবই সহজ। আর কিছু তুলি আছে, আমার তুলিটা অবশ্য দেখানো হয় নাই আপনাদেরকে, প্রথমে আমার মনে ছিল না। তুলিটা শেপটা রাউন্ড সাইজের যে তুলি আছে সেই তুলি দিয়ে আমি এই কাজটা করে নিয়েছি। তুলি ধরাটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। বিভিন্ন তুলি ধরার সিস্টেম কিন্তু বিভিন্ন রকম। তো এখানে এই তুলিটা দিয়ে আমি সরাসরি ফুলের পাপড়িগুলো দিয়ে নিয়েছি, এক চাপে একটা পাপড়ি হয়ে যায়।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমার লাইট গ্রিন কালার এবং ডিপ গ্রিন কালার এই দুইটা কালারে আমি ব্যবহার করেছি। অবশ্যই আমার পুরো লুকটা দেখা যায়নি ভিডিওতে, আমার খেয়াল ছিল না, যার জন্যই। তো ফাইনাল লুকটা দেখার পর আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা কেমন হলো। এইখানে ওড়নার মাঝখানের অংশটা, মাঝখানের জমিটাতে আমি ছিটাফোটা ফুল দিয়ে দিয়েছি। আর এখন চলে আসলাম জামার কাজে। কামিজের নিচের পশনটাতে আমি প্রথমে কাজ করে নিব একই ডিজাইনের একই সিস্টেমে। এইসব ডিজাইনগুলো আঁকা একেবারে ইজি, তবে রঙটা তৈরি করা একটু কঠিন। এই জন্যই রং কেমিক্যাল দিয়ে যদি তৈরি করা হয়, একটু যদি 19-20 পার্থক্য হয় তাহলে কাপড়ে ভালোভাবে অ্যাপ্লাই করা যায় না। সেই অনুযায়ী রং তৈরি করা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর আপনারা যারা নিজের জন্য করতে চান শখ করে, তারা রেডিমেড যে অ্যাক্রিলিক ফিডিলাইটের যে কালারগুলো আছে, ওই কালারগুলো একটা সেট কিনলে আপনারা কয়েকটা ড্রেসে কাজ করতে পারবেন। এই যে দেখুন, এইভাবে 5টা পাপড়ি আপনারা দিয়ে নেবেন। এই কালারটা ডিপ, এই কালারটা থেকে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে কিন্তু আমার জামা এবং ওড়নার কাপড় সম্পূর্ণ ডিফারেন্স। আমার কাজের কালার কম্বিনেশনের উপরে একটা 3 পিসের লুক চলে আসছে। এই যে আমি এই রকম তুলে দিয়ে কাজটা সম্পূর্ণ করে নিয়েছি। তো এই আমার ভিডিওটার এতটুকু পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, এই যে আমি এখন নিচে থেকে দাগ টেনে টেনে একটু লতা দিয়ে দিতে চেষ্টা করতেছি। অবশ্যই এখানে পাতা হবে না, নিচের দিকে একটু ঘাস টাইপের হবে। আর উপরের পাতা উপর পর্যন্ত তো আর দেওয়া যাবে না, একটু নিচের অংশটা ভালোভাবে দেখা না গেলেও এখানে আমি একটু লাইট গ্রিন এবং একটা ডিপ গ্রিন, এই দুইটা দিয়ে আমি ঢালগুলো দিয়ে নিয়েছি। আর ওড়নার মাঝখানের জবিনের মতো ঠিক জামার বড়িতেও আমি একই রকম ছিটাফোটা ফুল দিয়ে সম্পূর্ণ কাজ করে দিয়েছি। এই যে আমার 3 পিসের ফাইনাল লুক খুবই খুবই সুন্দর। সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পরে এত ভালো লাগছে, অসাধারণ আমার কাছে লাগছে, কি বলবো, যেটা হয়তো আপনারা সামনাসামনি না দেখে বিশ্বাস করবেন না। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।